নতুন করে আবার কিছু কথা আমাদের সামনে উপস্থাপন করেছেন। বাবা, ঘুমানো মানুষ ডাক দিলে জাগানো যায়। কেউ যদি ঘুমের ভান করে চেতন থাকে তারা কিন্তু ডাইকে আমি মোটামুটি প্রায় আমার উস্তাদের থেকে শুরু করে এই পর্যন্ত প্রায় 40 বছর এই গানের জগতে আপনাকে দোয়ায় আছি, আপনাকে পাশে। আমি দুই একটা পাগল দেখছি কিন্তু অজ্ঞানী মানুষ দেখিনি। আপনারা বলেন এই পর্যন্ত একটা লোক রে একটা টাকা কেউ কম দিবার পারছে? হ্যাঁ, ভালো করে বুঝেন। একটা লোক আপনি পাবেন না। যদি বাবার দুইটা সন্তান বড় ভাইয়ের মধ্যে এক হাত জায়গা যদি ফেসে কয় তোর ঘর না ভাঙ্গা পর্যন্ত তো কথা নাই। বাড়ি চেনো, টাকা চেনো, ভালো মন্দ চেনো, আর কি কমা আর এই জায়গায় এসে পাগল সাজবে শোনা তা হবে না। ব্যাগ বইরে কসমেটিক্স পাগলে ওটা আছে নেমে, পাগলে ওটা আছে নি, এক দুইটা নাই না, মেলা পাগল আছে। এক দুইটা আনিব না, 10 টাকা দেওয়া লাগবে কমপক্ষে। হ্যাঁ, তবে একটা কথা বলি, সেই কথাটা হলো আল্লাহ বলছে যেই জাতি নিজের ভাগ্য পরিবর্তন করে না, আমি আল্লাহ তার ভাগ্য পরিবর্তন করি না। আচ্ছা বেটা, যেই জাতি নিজের ভাগ্য পরিবর্তন করে না, আমি আল্লাহ তার ভাগ্য পরিবর্তন করি না। এই জন্য বাবা, এক প্রকারের মানুষ আছে তাদের বলে গুরুই পেছে না, হেরা কামেল গুরুই ভাই না। কিন্তু আমি তো দেখি বাবা, যে দরবারে গেলাম, কারো 200 ভক্ত, কারো 500 ভক্ত, কারো 5000, কারো 5 লাখ আছে না। যার 5 লাখ ভক্ত আছে উনিও পীর, যার 200 ভক্ত আছে উনিও পীর। আর গুরু যদি কাউরে গুরুত্বপূর্ণ বস্তু দান করে, তারা যদি কেউ না মানে, তাতে কিছু আসে যায় না। একজন মানুষ তারা গুরু না মানুষ কিছু আসে যায়। আমার রসুল পাক মাওলা আলীরে বলছিল, তুমি কাউকে বায়াত করতে যাবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছে কেউ না আসে। কারণ পানি কোনোদিন মানুষের বাড়ি হাইটে যায় না, যার পিপাসা লাগে সে পানি খুঁজতে যাবে। কি বলেন? আল্লাহওয়ালা মানুষ দুনিয়াতে অভাব নাই, তুমি খুঁজো না তাই পাও না। এক পদের লোকই আছে, তাকে বুঝাবা, দলিল দিবা, কোরআন ভরবা, হাদিস দিবা, তারপরেও কবি মাথায় ধরে না। এর কারণটা কি? আল্লাহ বলছে বেশিরভাগ লোক হইল গুমরা। গুমরা মানে কিন্তু অজ্ঞানী না, মানে সে বুঝাও বুঝতে চেষ্টা করে না। এত পীর এই দেশে, আর উনি কামেল ভিড়ি পাইল না। আমাদের ফরিদপুরে একজন আলেমের জন্ম হয়েছিল, আল্লামা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহি আলাইহি। উনার ছাত্র হলো আল্লামা আজিজুল হক সাহেব, যিনি মাহমুদুল হক সাহেবের বাবা।
ওনার বুখারী শরীফের মধ্যে উনি বলেছেন বিয়ের অনেক উনি 10টা লক্ষণ লিখেছে। ছোট বাজাবা, কলিন বংশ, সুদর্শন চেহারা, শরীয়ত তরিকত হাকিকত মারিফত, জাহের বাতনি বা এলেম, শরীয়তের পাবন্দি হতে হবে, এরপরে বেশি বেশি জিকির করতে হবে। এইভাবে 10টা লক্ষণ উনি লিখছেন। পরবর্তী টিকার মধ্যে লিখছেন কোন মানুষের দরবারে, কোন পীরের দরবারে যাবার পরে যদি তোমার স্বভাবের পরিবর্তন ঘটে, অবশ্যই মনে করবা উনি আল্লাহর ওলি। তুমি যে কোনো পীরের দরবারে যাও, যাওয়ার পরে যদি তোমার স্বভাবের পরিবর্তন ঘটে, নিঃসন্দেহে উনি আল্লাহর ওলি। তারপরেও যারা ওই জায়গা ভিতরে মোহর মাইরে দেওয়া হয়েছে, মানে দেখেও দেখে নাই হে রাসূল, ওরা আপনার দেখছে আসলে দেখে নাই, ওরা আপনার কথা শুনছে শোনে নাই, বুঝছে বোঝে নাই। যখন দেখছে দেখে নাই, বুঝতে চেষ্টা দেখেন নাই, বাবারা বিরক্ত না তো। আবু জেহেল পুইসা বেটা মাইরে তোর ওইটা পুরাইছে, পুরাইয়া কতখানি ছাই হইছে, টুকলার মধ্যে বাঁধতে নিয়ে আমার হুজুর পাকলে কইতেছে, ভাতিজা মেলা জাদুই তো দেখাইলে, নাউজুবিল্লাহ কর। আমার নবী জাদু দেখাইছে, জাদু দেখাইছে তো অনেক কিছুই দেখাইলে, তো আমার এইটার মধ্যে কি আছে, যদিও তোমার হাতে কথা কয় তাইলে বুঝুম তুমি আল্লাহর নবী। আমার রাসূল বলছে, কাকা তুমি তো এটা মানবা না, তুমি তো। আমার হুজুর বলেন, আমি যদি বলি তুমি জাদুকার বলবা, তুমি নিজেই বলো এটার মধ্যে যা আছে আমার ভাতিজা যদি আল্লাহর নবী হয়, তুমি কথা বলো। কি নিয়ে আইছে? কেবল যদি কবের ভারে মনে মনে আমার ভাতিজা যদি নবী হয়, তুমি কথা কও। নইরে উঠছি খিলাফত দেন না ভাই, এটা দেখাইলাম কেন, মানে ছাই তো সেই লইরে উঠছে। এটা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বের হলো গুইসাপ, আমার রাসূল আঙ্গুল দিছেন, মান আরা বলতো আমি কে, মান আরা, এ গুইসাপ বল আমি কে। আর গুইসাপ আল্লাহরে কয়, আল্লাহ একটু জবান যদি খুইলে দিতে মাহবুব, আমি আমার নবীর সাথে দুইটা কথা বলতাম। আচ্ছা, সঙ্গে সঙ্গে জবান খুলে গেছে। ওই গুইসাপ নবীরা বলে, আনতা রাব্বিল রাসূল রাব্বুল আলামিন, আপনি হইলেন 18,000 মাখলুকাতের রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। যারা আপনার উপরে ঈমান আনবে, আমার মতো তার ভাগ্যটা খুলে যাবে, আর যিনি আপনার উপরে ঈমান আনবে না, ওর মতো পুরা খপাইলা এই দুনিয়াতে কেউ নাই। আবু জেহেল কয়, এ জায়গাও করলি, এ জায়গাও জাদু করা হারা, নাউজুবিল্লাহ। এই যে এই পদের যারা আছে, ওগো বংশ আছে না, আছে না, নায়েবে রাসূলরাও আছে, ওই নায়েবে আবু জেহেলরাও তা আমি জানি না বাবা, তবে আছে আমি এইটা জানি। তো ওদের সামনে কোরআন পড়ে না, হাদিস পড়ে না, যাই করেন পুরা কবি, ওরা কবি, ওরা কোহনে পাইছে আল্লাহ জানে, কইয়ে আড়া ধরব। পরীক্ষা দিবে। আচ্ছা বাবা, একজন ভক্ত গুরুরে পরীক্ষা করতে পারে?
কথা কন না কেন? জীবন হলো একজন বয়াতিকে বুঝতে হইলে একজন বয়াতি লাগবো। মানে আমার যদি একজন আলেমের সামনে বসায় আমি কি কমু কন দিই? আমি পড়ি না এই মাদ্রাসায়, আমি কিছু কইতে পারব? হ্যাঁ, আর হ্যারে যদি কে আমাদের পালা গান গাও, মরবো ফাঁসি দিয়ে, ফাঁসি দিয়ে মরবো। উনিও হইয়া পড়বো। একজন উকিল দিয়ে বুঝবে আর উকিল দিয়ে, ঠিক না বাবাজি? একজন জজকে বুঝতে হইলে একজন জজ লাগবে, একজন বিচারককে বুঝতে হইলে একজন বিচারক লাগবে, একজন পীরকে বুঝতে হইলে একজন পীর লাগবে। পীর পরীক্ষা করবার যাইও না। পীরের হাতে পাল্লা করার কাম নাই। যেহেতু বড় পীর গাউসুল আজম, উনি বলছেন তুমি যদি কোন পীরের দরবারে যাও, জাহিরি বিদ্যা যা জানো সবকিছু বাদ রেখে খালি হয়ে যাও। চাষি আগে বোতল দিছে, চাষারে যাও তেলের বোতল নিয়ে যাও, তেল নিয়ে এসো, রাখ। কিন্তু ভুলে ভুলে দিয়ে বসে ভরাটা। বোতলে করে তেল আনতো না, দোকানের সামনে টেবা দড়িতে বাঁধতে নিয়ে গেছে। কইতেছে নে দোকানদারে, কইতে নে বোতল তেল দিস, দোকানদার তোমার বোতল দিব ভরা। সুশান্ত যার বোতল ভরা হয় মধ্যে কি দিব? যদি তেল আনবার যাও তাহলে খালি বোতল নিয়ে যাও, পরীক্ষা করবার যাও না। চাও যদি মানুষে রসের বাদাম দিয়া যাও না সরল দেশে, চাও যদি মানুষে ভক্তি রসের বাদাম দিয়া যাও না সরল দেশে। ভক্তি রসে বাদাম দিয়া যাও না সরল দেশে, চাও যদি মানুষে ভক্তি রসে বাদাম দিয়া যাও না সরল দেশে, ভক্তি রসের বাদাম দিয়া যাও না সরল দেশে, তোমরা চাও যদি মানুষে বাদাম দিয়া যাও না সরল দেশে। এ ভোলা মন, এ ভোলা মন, ওরে সরল দেশের সরল মানুষ, সরল বেচা কিনা, সরল হাটে গরলের মাল কখনো বিকায় না। সরল দেশের সরল মানুষ, সরল বেচা কিনা, সরল হাটে গরলের মাল কখনো বিকায় না। মন মানুষ বসিয়াই আছে নীতি লইয়া হাতে, এই মন মানুষ বসিয়াই আছে নীতি লইয়া হাতে। ওরে এক রতি মাল কম পড়িলে ঠেকবি রে নি গাছে, ওরে এক রতি মাল কম পড়িলে ঠেকবি তুই নি গাছে। চাও যদি মানুষ ভক্তি রসের বাদাম দিয়া যাও না সরল দেশে, রসের বাদাম দিয়া যাও না সরল দেশে, তোমরা চাও যদি মানুষে ভক্তি রসের বাদাম দিয়া যাও না সরল দেশে, ভক্তি রসের বাদাম দিয়া যাও না সরল দেশে, তোমরা চাও যদি মানুষে ভক্তি রসের বাদাম দিয়া যাও না সরল দেশে। আছে একটা কথা আছে, এটা গুরুজনরা সাধুরা বলেছেন। সাধু গুরু বৈষ্ণব একটা শব্দ আছে না সনাতনে? সাধু গুরু বৈষ্ণবের দয়া হলো, তারপরেও জীব নরকে গেল। তোমারে সাধু দয়া করছে, গুরু দয়া করছে, বৈষ্ণবে দয়া করছে, কিন্তু তোমার নিজের দয়া হয় নাই, কাজ হইব না। আমাদের ফরিদপুর আর একজন সাধক ছিল, হ্যাঁ তমিজউদ্দিন ফকির, নাকি তমিজউদ্দিন ফকির। ওনার একটা গানের মধ্যে আছে, হইলে নিজের দয়া করবে দয়া, থাকলে অন্তরে তারে দয়া করে যেজন ডাকে অন্তরে। মুখের বেলায় করো সলাপ, অন্তরে তো অন্য স্বভাব, আঙ্গুর বলে খাইলে গাপ, স্বাদ পাওয়া যাবে। প্রমাণ তার নিজাম খুনি, মুর্শিদের বাক্য মানি, রত্নাকর হইল মণি দস্যু ত্যাগ।
তারপরে কি লেখছে? অন্তরে তারে তারে, অন্তরে তারে তারে, যে জনায় ডাকে তারে। ভাষাগুলি বোঝা যায়? অন্তরের তারে তারে, যে জনায় ডাকে তারে। তুমি যদি ইলেকট্রিতে হাওয়া না ধরে, তারে দয়া করে যে ডাকে অন্তর। গুরু ধরে থুয়াইলে তার হুকুম হাকাম কিন্তু কিছুই করলাম না, গেলাম আইলাম, মানসিও ধরছে আমিও ধরছি। কুরআন শরীফের মধ্যে সূরা ফাত্তাহ, এইটার মধ্যে বায়াতের উল্লেখ করা হয়েছে। আমি অত কথা বলবো না এই সময়, আমি একটা কথা আপনাকে শোনাবো, তোমরা আস্তে আস্তে বাজাবা। আমার হুজুর পাক যখন এই বায়াতের উপরে কাজ করতেছিলেন, আমি এই শর্তগুলি অত বলবো না। বায়াত গ্রহণকালে সাহাবী হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন অঙ্গীকার নেওয়া হচ্ছে আমাদের কাছ থেকে, আমরা যে আপনার কাছে বায়াত হইতেছি, যে অঙ্গীকারগুলি আপনি নিচ্ছেন, আপনার রব কি কিংবা আপনার সম্পর্কে কোনো শর্ত আরোপ করেছেন কিনা? আমাদেরকে আপনি তো অনেক শর্তই দিচ্ছেন, আমরা সেটা মানবো, কিন্তু আপনার ব্যাপারে কোনো শর্ত আছে কিনা সেটা আগে বলেন। দেখেন সাহাবাদের কারণটা কি? আপনি আমাদেরকে যত প্রকারের নির্দেশ আদেশ করবেন সব মানবো, কিন্তু আপনার ব্যাপারে কি করতে হবে, এজন্য আল্লাহ তাআলা কি বলছে আগে সেইটা থাকলে পরিষ্কার করে বলে দেন, দেওয়া হোক। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর ব্যাপারে শর্ত আরোপ করেছি যে তোমরা সবাই তার পবিত্রতা ইবাদত করবে, তাকে ছাড়া কারো ইবাদত করবে না। আমরা পীর ধরি, কার ইবাদত? কার ইবাদত করেন? আল্লাহর ইবাদত করেন। দেখেন, তাকে ছাড়া কারো ইবাদত করবে না। আর আমার নিজের ব্যাপারে শর্ত হলো যে তোমরা আমার হেফাজত করবে, যেমন নিজের জান মাল সন্তানকে যেমনি করে হেফাজত করা হয়। গুরুকে কেমনে হেফাজত করতে হবে? আপনার জানটা যেমনি হেফাজত করেন, আপনার মালটা যেমনি হেফাজত করেন, আপনার সন্তানটা যেমনি হেফাজত করেন, আপনার পীরকে আপনি তেমনি হেফাজত করতে হবে। তারা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই শর্তগুলি পূরণ করলে আমরা কি পাবো? তিনি বললেন, তোমরা জান্নাত পাবে। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। তারপর তারা পুলকিত হয়ে বললেন, আমরা এজন্য রাজি, এমন রাজি যে নিজেদের পক্ষ থেকে এই চুক্তি রহিত করার কোনো আবেদন আমরা কোনোদিন করব না। আমাদের জান যদি যাবে, কিন্তু আপনার থেকে আমরা দূরে শুয়ে উত্তম রূপে হৃদয়ঙ্গম করে নিতে পারি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা জবানে যেন আল্লাহর জিকিরে থাকো সদাই তরতাজা। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ছাড়া কারো ইবাদত করা, তোমরা কারো ধন আত্মসাৎ করবে না, আজ থেকে মিথ্যা পরিত্যাগ করবে, আজকে থেকে তোমরা আর মিথ্যার আশ্রয় গ্রহণ, কারো ধন চুরি করবে না, কারো সন্তান কেউ যেন, নারীরাও তারা স্বামী ব্যতীত অন্যের কোনো সন্তান ধারণ না করে। যদি তোমরা এটা করো, আল্লাহ তোমাদের পুরস্কার দিবেন জান্নাত। আর যদি আমার ব্যাপারে তোমরা যেমন সন্তানকে হেফাজত করো, মাল হেফাজত করো,
জান হেফাজত করো, তদ্রূপ জান মাল সন্তানের চাইতে বেশি মোহব্বত করতে হবে আমার। এখন আসেন, কথা বলতে গেলে তো বহুত হয়। রসুল ছাড়া কালেমা পড়া যাবে না, হাজারবার পড়লেও কাফের হয়ে যাবে। রসুল ছিল, রেসালত আছে, যিনি রেসালত প্রাপ্ত রসুল, যাকে আমরা নায়েবে রসুল বলি, তার কাছে গিয়ে আপনাকে আত্মসমর্পণ করে কালেমা পড়তে হবে। তারপরে তার আদেশ এবং নির্দেশ যা নিষেধ করবে জীবন গেলেও করা যাবে না। এই জন্য আমি মাঝে মাঝে বলি, বাবা ভালো কাজ করা লাগবো না, ভালো কাজ দিয়ে কি করবো, মানুষই তো ভালো, কিন্তু আমাদের প্রতিজ্ঞা থাকতে হবে আমরা খারাপ কিছু করব। সত্য না বলি সমস্যা নাই, মিথ্যে বলুম না, তা মিথ্যা না বললেই তো আমি সত্যবাদী। হ্যাঁ, চোরের পাও ধোয়াইয়া স্ত্রী ভালো করলো, এটা যখন বোঝো তাহলে তুমি পিসাবো বোঝো, আজকে বুঝতে চাও না। তাহলে ভক্তির জোরে চোরের গুরু বানাই নিছে, তার ভক্তিটা ছিল। তো ভক্ত কারে কয়? যার ভক্তি আছে তারে ভক্ত কয়, যার ভক্তি নাই ওরকে ভক্ত কয়। হ্যাঁ, ভক্তিতেই ভক্ত হয়, যার ভক্তি আছে। গুরু তার কাছে বান্ধা, উনি যেদিকে ঘুরায় গুরু সেই দিকে। জিন্দা মরা মরু, সরল দেশে যাইতে যদি মনে বাঞ্ছা করো, বাবা মুবারক সানামের বিষ খাইয়া জিন্দা মরাই মরো। সরল দেশের মানুষে তারা মরা ভালোবাসে, সরল দেশের মানুষ তারা মরা ভালোবাসে। জিন্দা মরা পাইলে পরে হাই মরা মানুষ, যদি মানুষ ভক্তি রসের বাদাম দিয়া যাও না সরল দাসে, ভক্তি রসের বাদাম দিয়া যাও না সরল দাসে, তোমরা চাও যদি মানুষে ভক্তি রসের বাদাম দিয়া যাও না সরল দাসে, ভক্তি রসের বাদাম দিয়া যাও না সরল দাসে, তোমরা চাও যদি মানুষে ভক্তি রসের বাদাম দিয়া যাও না সরল দাসে। পাখি কখন যেন উড়ে যায়। এখানে অনেক ইউটিউবার আছে, আপনারাও আছেন। বাংলাদেশের সবচেয়ে পাপী শিল্পী আমি, কেন জানেন? গুরু বিষয়ের উপর যত কথা জীবনে বলছি, সে কথাগুলি আমি নিজেও পালন করতে পারি না। আমি নিজে নিজে আমার খাতার মধ্যে দেখেছি আমি সবচেয়ে বড় অপরাধী। আমাকে আপনারা মাফ করে দিবেন। একটা কথা বলবো বাবা, ছোট ভাইয়া, মক্কা থেকে যখন মদিনায় চলে গেল, যারে ভালো না বাসলে আমি ইমানদার হতে পারবো না। তারেও কিন্তু মক্কায় মানুষ থাকতে ছোট। আচ্ছা বাজার, নামাজের মধ্যে আমার নবীরে সালাম দেওয়া হয় কিনা? হ্যাঁ, সালাম দেওয়া হয়।
ছোট ছোট না দিলে কি নামাজ হবে? আপনি অজু করেছেন, জায়নামাজে দাঁড়িয়েছেন, ইন্নাত জিহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাত ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ছোট 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 মেম্বার সাহেব একটু কথা বলি ভাই। এরপরে আপনি নামাজের নিয়ত করেছেন, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফাজরি ফারজিল্লাহি তাআলা। যদি একলা পড়েন তাহলে একটু দায়িত্ব বেহেজাল ইমাম বলতে হবে, আর ইমামের পাশে পড়লে। এরপরে আপনি সানা পড়লেন, তারপরে আপনি একটা সূরা পড়লেন। কি পড়লেন? সূরা ফাতিহা। এরপরে একটা সূরা পড়লেন, সূরা কদর। এরপরে রুকু করলেন, সেজদা করলেন। ফজরের 2 রাকাত না, আপনি 2 রাকাত নামাজ আদায় হয়ে গেল। তারপরে আপনার আত্তাহিয়াতুর বৈঠকে বসছেন। আচ্ছা, এই যে কাজগুলি করলাম, আমার নামাজ হয়ে যায় নাই? রাখো, নামাজ হয়েছে? নামাজ হয় নাই। আপনার সূরা পড়াও শেষ, সেজদা দেওয়াও শেষ, আপনার নামাজ হয় নাই। নামাজ কেবল সাজানো হল। নামাজ কখন হবে? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাতু ওয়াত-তাইয়্যিবা আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি। এই সালাম না দিলে নামাজ হবে? হ্যাঁ, এজন্য আল্লাহ বলছেন, সূরা হাজাবের মধ্যে বলেছেন, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা আনফুসিহিম। নবী হলো আনফুস, ভিতরের জিনিস। আপনি যখন নামাজের মধ্যে নবীকে সালাম দিবেন, নবী থাকতে হবে কলবের মধ্যে। যদি না, তখন নবী আপনার থেকে 2 ইঞ্চি দূরে সরে যায়, নামাজ বাতিল হয়ে যাবে। ঠিক বলছি? এরপরে ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন। এই সালিহিন কারা? পীর মুর্শিদ ওলি আল্লাহ যারা। সালাম দিচ্ছেন কিনা? দিচ্ছেন। এরপরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে। এই 3টে কাজ না করলে নামাজ হবে? তাহলে নামাজের মধ্যে নবীকেও সালাম দেওয়া হয়, আহলে বায়াতকেও সালাম দেওয়া হয়, আবার সলিহিন ওলি আল্লাহদেরকেও সালাম দেওয়া হয়। ঠিক কিনা? কি বলতে চাই? মক্কায় থেকে মদিনায় চলে গেলেন। এই মদিনা যাবার পরে দেখেন, কেন বলছি এই কথাটা? যা বুঝাইলাম মানুষ সে তা নিজেই করতে পারি না। উনি মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে আবু জেহেল ঘোষণা করলো যুদ্ধ করা হবে। দেশ ত্যাগ করছে, তারপরেও কিন্তু জ্বালাইনে বন্ধ করে না। হুজুরে পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি যুদ্ধের জন্য মানুষ সংগ্রহ করছে। আমার দয়াল নবী একটা যুদ্ধ করে নাই প্রতিশোধ নেওয়ার জন্য, করছে বাবাজি? হ্যাঁ, আমার হুজুর পাকের যুদ্ধ ছিল প্রতিরোধ করা। আমারে কেউ আঘাত করতে আসলে আমি সেটাকে ঠেকাবো, কিন্তু আমার দয়াল নবী কোনোদিন প্রতিশোধ নেওয়ার জন্য কোনো যুদ্ধ, যদি তাই করত তাহলে ওহুদের মাঠে যখন দান দান শহীদ হয়েছিল, ফেরেশতারা বলছিল আপনি শুধু বলেন, এই ওহুদের মাঠটাকে উল্টেই দিব। আমার রাসূল বলছিল, তোমরা কি বলো, ওরা যদি শেষ হয়ে যায় তাহলে আমার কালেমাটা গ্রহণ করবে। এই শিক্ষাটাই আমাদেরকে পীর মুর্শিদরা দিয়েছে। জনম ভৈরে তরিকার মানুষ মার খেয়ে আইছে বাবা, কাউরে মারে নাই। যাক, মানুষ সংগ্রহ করতেছে। এমন সময় একজন মা জননী 3 বছর, 3.5 বছর বা 4 বছর হবে,
একটা ছেলে কোলে করে আল্লাহ রসুলের কাছে গেছেন। শুনে যান, সাহাবাদেরকে বলল তোমরা একটু চুপ করো, আমি একটু মায়ের সাথে কথা বলি। মা তুমি কিছু বলবা? বলল ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা মাতা আপনার চরণে কুরবানি হোক। কি বলতে চাও? বলল হুজুর, আমরা প্রতিজ্ঞা করেছিলাম, কথা দিয়েছিলাম আপনাকে জান মাল সবকিছু দিয়ে আপনাকে হেফাজত করব, এটা আমরাও ওয়াদা করেছিলাম। কিন্তু এখন যে যুদ্ধের জন্য মানুষের দরকার, আমার তো স্বামী নাই, থাকলে পাঠাই দিতাম। সে যদি শহীদ হয়ে যাইতো আমি গর্ব করে বলতাম আমার স্বামী শহীদ হয়ে গেছে। দেখেন বাবা, ভালোবাসায় কোনো দলিল লাগে না, এটা কোনো বিধান মানে না, এটা হয়ে যায়। আমিও তো যুদ্ধ করতে জানি না, আমার এই মাসুম বাচ্চাটা আপনি যুদ্ধে নিয়ে যান। কেমন ভালোবাসা এটা! নিজের একটা মাত্র কলিজার টুকরা সন্তান, 2.5-3 বছর বয়স, বললো আমার এই সন্তানটা আপনি নিয়ে যান। আমার রসুল বলেন তোমার এই সন্তান দিয়ে আমি কি করব? ও তো ভালো করে দৌড়াইতে পারে না, ও কি ঘোড়া চালাইতে পারে? বললো না। ও কি তীর ধনুক চালাইতে পারে? বললো না। ও কি ঢাল ধরতে পারবো? বললো না। আমার রসুল বলে তাহলে ওরে তুমি দিতে চাও কেন? মাজননী বলছে হুজুর, আমি জানি আমার সন্তান তীর ধনুক চালাইতে পারবে না, এটা আমি জানি। ও ঘোড়ায় চড়তে পারবে এটাও আমি জানি, ও যে ঢাল তরবারি ধরতে পারবে না এটাও আমি জানি। তাহলে দিতেছো কেন? হুজুর পাকের কদম ধরে বলছি ইয়া রাসূলুল্লাহ, ও যদি তীর চালাবে নাও পারে, ও তরবারি চালাইতে না পারুক, ঢাল ধরতে না পারুক, ঢাল হয়ে তো আপনার জীবনটা বাঁচাইতে পারবে। নবীজি কয়টা কি কও কেমনে? বললো কাফেররা যখন দূর থেকে আপনার গায়ের মধ্যে তরবারি দিয়ে কোপ দিবে, আমার সন্তানটা আপনি সামনে আমার সন্তানটা সামনে ধরবে, আগে আমার সন্তানের গায়ে আঘাত লাগবে, তারপরে আমার নবীজির গায়ে আঘাত লাগবে। বাংলার ভাবুক কবি বিজয় সরকার, তার একটা গানের মধ্যে আমি শুনেছি, আনাগোনা করে যত কাছে যদি পাই, আমার যত মনের কথা সব তোমারে জানা, বলতে গেলে সব ভুলে যাই, হয় না কিছুই বলা। ওরে আমার শ্যামল বংশীওয়ালা বাবারে, তত্ত্ব দিয়ে মানুষ মত্ত করা যায়, আল্লাহ পাওয়া যায়। আল্লাহ পাইতে হইলে আশিক হইতে হয়, প্রেমিক হইতে হয়, পাগল হইতে হয়, জ্ঞান থাকতে আল্লাহরে পাওয়া যায়। কাফের কবে, বেদিন কবে, নাস্তিক কবে, পীর পূজা করতে কাফের ফাতোয়াই না পাও, তাহলে কিসের ভক্ত তুমি? বাউল আব্দুল করিম শাহ, তার একটা গান মনে পড়ছে, গানটা গায়ে বসে পড়বো, আবার দেখা যাক। আগে মরো, যদি মরো তাহলে বাঁচতে পারবে। কি মতো কাবলা আন্তা মউত, মরণের পূর্বে মরে যাও, মরলেই তাজা হবা, না মরলে তাজা হওয়া যাবে না।